আরে বাবাজি কবুতর আজকে তোমাকে ধরতেই হবে, এটা আমার মালিকের অর্ডার। এই তো ধরে ফেলেছি, এখন তুমি কোথায় যাবে? এটা বলে কবুতরের বাসায় তাকিয়ে দেখে 3টি সোনার ডিম পড়ে আছে আর মনে মনে ভাবতে থাকে এই সোনার ডিম যদি আমি নিতে পারি তাহলে তো আমি বড়লোক হয়ে যাব। তখনই তার মালিক বলে ওঠে, আরে তুই কবুতর নিয়ে গাছের উপরে কি করছিস, তাড়াতাড়ি নিচে নেমে আয়। তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ মালিক, আমি নেমে আসতেছি, দেখি বাসার ভিতরে আর কিছু আছে নাকি। এটা বলে ডিমগুলো হাতে নিয়ে সে ভাবতে থাকে এই ডিমগুলো মালিক যদি আমার হাতে দেখতে পায় তাহলে তো এই ডিমগুলো মালিক নিয়ে নেবে, তার থেকে ভালো এখানেই থাক, আমি পরে এসে নিয়ে যাব। এটা বলে সে বাসার ভিতরে ডিমগুলোকে রেখে তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে আসে আর বলে, এই নেন মালিক আপনার কবুতর। তখন মালিক বলে, কি ব্যাপার, তুই গাছের উপরে এতক্ষণ দেরি করলি কেন? তখন সে বলে, মালিক আজকে অনেক গরম, গাছের উপরে দেখছি হাওয়ার ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। আরে বেটা, তোর হাওয়া খাওয়ার জন্য মনে হয় আজকে আমার কবুতর বিক্রি হয় না, তাড়াতাড়ি আয়। তারপরে তারা ব্যাপারীর কাছে গিয়ে বলে, এই যে ভাই তোমার জন্য কবুতর নিয়ে এসেছি, কত টাকা দিবে বলো। তখন ব্যাপারী বলে ওঠে, আরে ভাই আমি আর কবুতর কিনবো না, আমার যতগুলো কবুতর ছিল সব বিড়াল খেয়ে চলে গেছে। তখন সে বলে ওঠে, কি বিড়াল খেয়ে নিয়েছে? তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা দুজনে মিলে বিড়াল খুঁজতে যাও, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি বাড়িতে যাই। এটা বলে সে চলে যায়। তখন মালিক ভাবতে থাকে, আরে এই বেটা আমাকে রেখে কোথায় যায়, নিশ্চয়ই তো ওর ভিতরে কোনো গড়বড় আছে। এটা বলে তার পিছু পিছু যেতে থাকে। এদিকে এই লোকটি গাছে গাছে এসে বলে, আরে আশপাশে তো কাউকে দেখছি না, যাই তাড়াতাড়ি গাছে উঠে যাই। লোকটি গাছে উঠতে যায়, ঠিক তখনই গ্রামের চৌকিদার তার পাশে একটি বাড়ি দিয়ে বলে, আরে বেটা নিচে নাম, তোরা এই গাছের পাতা কেটে কেটে কি করেছিস? তোরা জানিস না এটা সরকারি গাছ? আজকের পর থেকে তোকে যেন আর এই গাছের আশপাশে না দেখি, যা এখান থেকে যা। চৌকিদার বেটা তুমি শুধু যাও এখান থেকে, আমি আবার এসে গাছে উঠবো। তখন তার মালিক বলে, আরে ওই বেটা গাছের উপর উঠতে লাগছিল কেন, নিশ্চয়ই গাছের উপর কিছু একটা আছে। এটা বলে সে দৌড়ে গিয়ে গাছে উঠে যায় আর নিচে তাকাতেই দেখতে পায় কবুতরের বাসায় 3টি সোনার ডিম। এই ডিমগুলো আমার ভাগ্যেই ছিল, তাড়াতাড়ি ডিমগুলো উঠিয়ে নেই। তারপর সে ডিমগুলো হাতে নিয়ে বলতে থাকে, আরে এই সোনার ডিমগুলো যদি আমি বাজারে নিয়ে বিক্রি করি তাহলে তো আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। বলতে না বলতে আকাশে একটি বিকট শব্দ শুনতে পায় আর আকাশের দিকে তাকিয়ে দেখে বিশাল এক চিল পাখি তাকে ধরতে আসতেছে। তারপরে কি হলো তা দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবেন।